নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি আবারও একটি নতুন রিডিং নিয়ে এবং আজকের রিডিংয়ে আমি দেখব যে ইউনিভার্সের তরফ থেকে কি বার্তা রয়েছে আপনাদের জন্য। ইউনিভার্স এই মুহূর্তে আপনাদের কি জানাতে চাইছে, কি জেনে নেওয়া দরকার, তো সেই রিডিংটা আজকে করব। তো এটা জেনারেল রিডিং হতে পারে, রেজোনেট করলো, নাও রেজোনেট করতে পারে। তো যতটুকু রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এবং যদি রিডিং রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এনার্জি ক্লেম করবেন। চলুন দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। তো চলুন দেখে নেওয়া যাক যে ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে, এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া দরকার। ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের জন্য কি মেসেজ রয়েছে, ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের জন্য কি মেসেজ রয়েছে, ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের জন্য কি মেসেজ রয়েছে, ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের জন্য কি মেসেজ রয়েছে, ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের জন্য কি মেসেজ রয়েছে, ডিভাইন যারা আমার ভিউয়ার্স তাদের জন্য কি মেসেজ রয়েছে, ডিভাইন। এখানে প্রথম কার্ড আসছে মুভ অন। সামওয়ান ইজ আনঅ্যাভেলেবল, এ ওয়েস্ট অফ টাইম, ইটস ওভার। কিছু জনের ক্ষেত্রে হয়তো হতে পারে ব্রেকআপ হয়ে গেছে রিসেন্টলি, বা কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনারা অনেক দিন ধরে মানে পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন এবং আপনি হয়তো মুভ অন করতে পারছেন না, বা আপনি হয়তো এরকম ভাবছেন যে কে জানে হয়তো সব কিছু আবার ঠিক হয়ে যেতে পারে। তো ইউনিভার্স কিন্তু আপনাকে বলছে যে মুভ অন করা উচিত আপনার এবারে। অনেক দিন ধরে রাখুন, 1 বছর 2 বছর বা তার বেশি সময় ধরে আপনি নো কন্ট্যাক্টে আছেন, সামনের মানুষটা আপনাকে কোনো কন্ট্যাক্ট করছে না, সেক্ষেত্রে কিন্তু মুভ অন করা দরকার আপনার। ওকে, এখানে কিছুই নেই, মুভ অনের এনার্জি আসছে, আপনাকে ইউনিভার্স বলছে মুভ অন করা উচিত আপনার। চ্যালেঞ্জেস, মেক এ ডিসিশন, ওয়ার্ক অন ইনার হিলিং। এই মুহূর্তে আপনি অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখে দাঁড়িয়ে আছেন। হয়তো আপনার সামনে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী কয়েকটা মাস একটু প্রবলেমেটিক যাবে আপনার জন্য। অনেক অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন। হয়তো কোনো বড় একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, এবং আপনাকে ইউনিভার্স বলছে যে আপনাকে ইনার হিলিং করতে হবে, অর্থাৎ নিজের হিলিং করতে হবে আপনাকে। নিজের হিলিংয়ের উপরে আপনি মনোযোগ দিন এবং কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনার লাইফে কিন্তু আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী কয়েক মাসের মধ্যে। ঠিক আছে। এয়ার সাইন, ভিডিওটা যারা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই জেমিনাই, লিব্রা বা অ্যাকুয়ারিয়াস হতে পারে, অর্থাৎ মিথুন, তুলা বা কুম্ভ রাশি হতে পারে আপনাদের। ওকে, আরও কিছু এখানে কার্ড আমি দেখবো, ট্যারো থেকেও দেখবো, বাট তার আগে এই ডেকটা থেকে আমি কয়েকটা জাস্ট মেসেজ দেখতে চাইছি ইউনিভার্সের তরফ থেকে। ম্যানিফেস্ট, আপনাকে বলা হচ্ছে যে আপনি ম্যানিফেস্টেশন করুন, পজিটিভ থাকুন। টেল দ্য ইউনিভার্স এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, আপনার কি দরকার সেটা কিন্তু ক্ল্যারিটি থাকা দরকার আপনার। আপনি যদি নিজেই কনফিউজ থাকেন যে আমার এটা দরকার না, আমার এটা না, আমার ওটা দরকার, তো কনফিউজ থাকবেন না। যেটা আপনার দরকার সেটা আপনি ইউনিভার্সে এনার্জিটা সঠিকভাবে আপনি চ্যানেল করুন, যাতে করে সেই জিনিসটা আপনি ম্যানিফেস্ট করতে পারেন, সেই জিনিসটা আপনার লাইফে আসতে পারে। তো ম্যানিফেস্ট করুন, পজিটিভ থাকুন এবং ক্ল্যারিটির সঙ্গে। এরকম না যে কনফিউজ হয়ে আছেন, কনফিউজ হলে কিন্তু ম্যানিফেস্টেশন হবে না। তার জন্য আপনাকে ক্লিয়ার হতে হবে, নিজের মাইন্ডকে ক্লিয়ার করতে হবে। ওকে। কমিটমেন্ট, থিংস আর গেটিং সিরিয়াস, আপনাকে কেউ কমিটমেন্ট দিতে পারে। যাদের ক্ষেত্রে অনেকদিন ধরে রিলেশনশিপে রয়েছেন এবং পার্টনার হয়তো আপনাকে কমিটমেন্ট দেবে বলেছে কিন্তু এখনো পর্যন্ত দেয়নি, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কমিটমেন্ট আসতে চলেছে। পার্টনারের তরফ থেকে কমিটমেন্ট আপনি পেতে চলেছেন। কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে ম্যারেজ ঠিক হলো, বিয়ে ঠিক হলো আপনার। আরেকটা কার্ড আমি দেখবো, তারপরে টারো থেকে দেখবো কি মেসেজ। ভেকেশন, ইউ উইল বি ট্রাভেলিং সুন, তো আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী কয়েক মাসের মধ্যে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন, হয়তো এনজয় করবেন আপনি। ওকে, এখানে বটম অফ দ্য ডেক আসছে ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস। তো আপনি ওয়াটার সাইন হতে পারেন, বা আপনার যদি কারোর কথা মাথায় রেখে ভিডিওটা দেখছেন তাহলে সে হয়তো ওয়াটার সাইন হতে পারে। ডিভাইন মুভ অন কার্ডটা কাদের জন্য, মুভ অন যে কার্ডটা দিয়েছো এটা কাদের জন্য, ডিভাইন প্লিজ ক্লিয়ার করো। মুভ অন কার্ডটা কাদের জন্য, মুভ অন কার্ডটা কাদের জন্য, মুভ অন কার্ডটা কাদের জন্য, প্লিজ ক্লিয়ার করো। এস অফ ওয়ান্ডস, ওকে। হাই প্রিস্টেস, হায়ারোফেন্ট,
মুভ অন কার্ডটা তাদের জন্য আসছে। আমি প্রথমে কয়েকটা নাম্বার বলছি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 5। তো 1 তারিখ, 2 তারিখ বা 5 তারিখ যদি আপনার জন্মদিন হয়ে থাকে, বা যদি জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে বা মে মাসে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে এই কার্ডটা আপনার জন্য। আমি সিচুয়েশনটা বলে দিচ্ছি। মুভ অন তাদের ক্ষেত্রেই এসছে যাদের ক্ষেত্রে রিলেশনশিপে এরকম হয়েছে ব্যাপারটা যে আপনার পার্টনার এবং আপনার মধ্যে একটা আপনার পার্টনার এবং আপনার মধ্যে কাস্ট ইস্যু আছে, বা রিলিজিয়নের ইস্যু আছে, বা কোনো ধরনের ফ্যামিলি ইস্যু আছে, যেখানে হয়তো ওনার মায়ের দিক থেকে সমস্যা তৈরি হচ্ছে। ওনার মা কোনোভাবে রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করছে না। সেটা হয়তো আপনার পার্টনার আপনাকে বলেছে যে কমিটমেন্ট আপনাকে দিতে পারবে না, সে আপনাকে কমিটমেন্ট দিতে পারবে না, এরকম যদি সে আপনাকে বলেছে যে এখানে সমস্যা হচ্ছে, বাড়ি থেকে মানছে না, তো এরকম যদি কেউ এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাহলে আপনার জন্য কিন্তু মেসেজ আছে যে আপনাকে এখানে মুভ অন করতে হবে। এই সম্পর্কের ফিউচার পসিবল নয়, খুব একটা কমিটমেন্ট দেওয়ার এনার্জি কিন্তু আসছে না। আরেকটা মেসেজ আমি এখানে পাচ্ছি যে যেখানে আপনি বারবার সেই মানুষটাকে কন্ট্যাক্ট করছেন, কিন্তু সেই মানুষটা আপনাকে যতটা আপনি এফোর্ট দিচ্ছেন, সেই মানুষটা আপনাকে অতটা এফোর্ট দিচ্ছে না, আপনাকে ইগনোর করছে, আপনার সঙ্গে কথা বলতে চাইছে না। এখানে থার্ড পার্টি তো দেখছি, ফ্যামিলি থার্ড পার্টি, বাট কিছু কিছু জনের ক্ষেত্রে হয়তো এরকমও হতে পারে যে সে ম্যারিড, বা তার লাইফে অন্য কেউ আছে, বা সে অন্য কারোর সঙ্গে মুভ অন করে গেছে। তো এরকম যদি সিনারিও হয় আপনার, তাহলে কিন্তু আপনার জন্য এই মেসেজটা আছে যে আপনি মুভ অন করুন। ওকে, আপনাকে এখানে মুভ অন করার জন্য ইউনিভার্স বলছে। আচ্ছা, কুইন অফ সোর্স আসছে এখানে, পেজ অফ পেন্টাকলস এর এনার্জি আসছে। আচ্ছা, কি আসতে চলেছে ডিভাইন, চলেছে ডিভাইন ইউনিভার্স থেকে কি মেসেজ আসতে চলেছে? টেন অফ ওয়ান্স ইউনিভার্স বলতে চলেছে, ইউনিভার্স কি কথা বলতে চলেছে, ইউনিভার্স কি কথা বলতে চলেছে ডিভাইন। ফুল, চ্যারিয়েট, এইট অফ কাপস এর এনার্জি আসছে এখানে। যাদের ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি যে আপনার কোর্ট কেস কিছু চলছে, মামলা চলছে হতে পারে, তো সেখানে চ্যালেঞ্জ আসতে পারে। ওকে, সেখানে কিন্তু কোনো চ্যালেঞ্জ আসতে পারে আপনার লাইফে দেখতে পাচ্ছি, হয়তো কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আরেকটা ভালো কথা এখানে আমি বলবো, সেটা হলো কুইন অফ সোর্স, অর্থাৎ আপনি যদি অনেকদিন ধরে জবের জন্য ট্রাই করছেন কিন্তু জব হচ্ছে না, বা কোনোভাবে প্রমোশন আটকে আছে, প্রমোশন হচ্ছে না, সেখানে কিন্তু আপনার জব পাওয়ার খুব স্ট্রং চান্স আছে, বা প্রমোশন হওয়ার খুব স্ট্রং চান্স দেখতে পাচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে প্রচণ্ড কিন্তু স্ট্রেসফুল এনার্জি আপনার থাকবে। কোনো কারণে আপনি খুব স্ট্রেস নিতে চলেছেন, হয়তো হতে পারে এই মুহূর্তে আপনি খুব স্ট্রেসফুল এনার্জিতে রয়েছেন। লাভ লাইফ বলুন বা কেরিয়ার, ঠিক আছে, যে কোনো একটা দিক নিয়ে কিন্তু সমস্যা আপনার লাইফে চলছে এই মুহূর্তে। টেন অফ ওয়ান্স এর এনার্জি মানে আপনি খুব ওভার থিঙ্কিং করছেন দেখতে পাচ্ছি, মাথার মধ্যে আপনার অনেক কিছু চলছে, আপনি বুঝতে পারছেন না। হয়তো এখানে যেটা বললাম যে জবে সমস্যা হচ্ছে, বা হয়তো প্রমোশন আটকে আছে, বা হয়তো ওয়ার্কলোডের ইস্যু। ওকে, তো এখানে এখানে দেখুন, এখানে আপনার জন্য একটা মেসেজ আসছে, সেটা হলো কি, না বলতে শিখুন। মানে দেখুন, যতটা আপনি নিতে পারবেন ততটা নিন। যেখানে আপনি বেশি ঝুঁকে যাচ্ছেন, যেখানে আপনি আপনার মনে হচ্ছে যে আপনি আর নিতে পারছেন না, আপনি করতে পারছেন না, বা হয়তো বারবার কম্প্রোমাইজ করছেন আপনি, সেখান থেকে কিন্তু আপনাকে না বলতে হবে। সেখানে না বলতে হবে, যেটা আপনি পারবেন সেটা করুন, যেটা পারছেন না সেখানে স্পষ্ট না বলুন। আপনাকে অন্যদেরকে খুশি করার কোনো দরকার নেই। এই কার্ডটা অ্যাকচুয়ালি বলে যে যতটা তুমি নিতে পারবে ততটা নাও, যেটা আপনার ক্ষমতার মধ্যে আছে আপনি সেটা করুন। যেটা আপনি করতে পারবেন না মনে হচ্ছে, যেখানে বারবার আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, বা আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন না, সেখানে আপনার নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত। ঠিক আছে, সেখানে আপনার এটা ভাবার দরকার নেই যে আমি যদি এরকম বলে দিই সামনের মানুষটার খারাপ লাগবে না, এটা ভাবার দরকার নেই। আসতে চলেছে, কি মেসেজ আসছে ডিভাইন, কি ব্লেসিংস আসছে, ইউনিভার্স কি বলতে চাইছে? ফোর অফ পেন্টাকলস, ফিনান্সিয়াল ইস্যু একটু আগামী কয়েক মাসের মধ্যে আপনার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস যেতে পারে। আগামী 3-4 মাস হয়তো একটু টাকা পয়সার সমস্যা হতে পারে আপনার লাইফে। আপনাকে ইউনিভার্স বলছে যে খরচ দেখে শুনে খরচ করুন, অযথা কোথাও খরচ করবেন না। এবং হয়তো হতে পারে যে কোথাও বেড়াতে গেলেন আপনি, সেখানে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। এখানেও চ্যারিয়টের এনার্জি আসছে, এখানেও ভেকেশন এসছে, তো আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। আগামী হয়তো 6-7 মাসের মধ্যে কোনো বড় ট্রিপ আপনি প্ল্যান করছেন, আউটসাইড ইন্ডিয়া হয়তো আপনি যেতে পারেন, তো সেখানে কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে মানে বুঝে শুনে খরচ করুন। ওকে, টাকা পয়সার সমস্যা দেখা দেবে আগামী 3-4 মাস, 6 মাস একটু টাকা পয়সার সমস্যা আপনার থাকবে। কোনো নতুন অপরচুনিটি আসতে চলেছে আপনার লাইফে, কোনো জব
অফার আপনি পেতে চলেছেন দেখতে পাচ্ছি। নতুন কোনো প্ল্যান আপনার মাথায় আসতে পারে এবং সেখান থেকে আপনি নতুন কিছু শুরু করতে পারেন, কোনো বিজনেস শুরু করতে পারেন দেখতে পাচ্ছি। কারোর কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রমোশন হতে পারে আপনার, ঠিক আছে। ওয়ার্কলোড বাড়তে পারে আপনার উপরে, প্রচণ্ড একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হতে পারে আপনার। এবং কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো, যেহেতু 3 of Wands-এর এনার্জি এসছে, তো আপনি যদি কোনো বিজনেস করছেন সেখানে বিজনেস কিন্তু আপনার গ্রো করতে চলেছে, বিজনেস আপনার এক্সপ্যান্ড করবে। আপনি কেরিয়ার রিলেটেড কোনো ট্রাভেল করতে পারেন, হয়তো উচ্চশিক্ষার জন্য কোথাও যেতে পারেন দেখতে পাচ্ছি। 3 of Wands-এর এনার্জি, এটা খুব ভালো একটা কার্ড, এটা কেরিয়ারের জন্য খুব ভালো কার্ড। এটা প্রমোশনের কথা বলে, এটা গ্রোথের কথা বলে, এটা এক্সপেনশনের কথা বলে। তো কোনো না কোনো একটা ভালো অপরচুনিটি আসতে চলেছে যেটা আপনার কেরিয়ারে অনেক হেল্প করবে, এবং প্রমোশন হতে পারে আপনার। আপনি কেরিয়ার রিলেটেড কোনো ট্রাভেল হতে পারে, জব বা বিজনেস রিলেটেড কোনো ট্রাভেল আপনার হতে পারে আগামী 7 মাসের মধ্যে, বা প্রমোশনও হতে পারে, সেটা তো আমি বলছি। 2-3টে কার্ড আসছে এরকম যেখানে কিন্তু প্রমোশনের কথা বলছে আপনার। ওকে, পেজ অফ সোর্স, ওয়ার্ল্ডের এনার্জি। ওকে, রিলেশনশিপের ক্ষেত্রেও তো ভালোই দেখতে পাচ্ছি, এখানে কিং অফ ওয়ান্স আসছে, ঠিক আছে, নিলাম। বটম অফ দ্য ডে কি আছে? 2 of Pentacles, কিং অফ কাপস। যাদের ক্ষেত্রে এরকম ছিল যে পার্টনার কমিটমেন্ট দিতে পারছিল না, একদিকে আপনি ছিলেন আর একদিকে জব কেরিয়ার ছিল বা ফ্যামিলি ছিল, সেখানে কিন্তু পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবে, তার তরফ থেকে একটা অ্যাকশন আপনি দেখতে পাবেন। সে আপনাকে কন্ট্যাক্ট করবে, যদি নো কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট করবে, যদি কথা হচ্ছে তাহলে কমিটমেন্ট আপনাকে দেবে। এখানে ওয়ার্ল্ড এবং কিং অফ ওয়ান্স এর এনার্জি আসছে, তো কমিটমেন্ট শো করছে, ম্যারেজ শো করছে। তো হতে পারে যে ম্যারেজ হয়ে গেল আপনার। কবে ম্যারেজ হবে আমি যদি বলি, 2026-এর মার্চ এপ্রিল কিন্তু সময় আসছে এখানে। 2026-এর মার্চ এপ্রিলে খুব স্ট্রং চান্স আছে আপনার ম্যারেজ হবে, ঠিক আছে। পেজ অফ সোর্সের এনার্জি, এটা আবারও কেরিয়ারের জন্য খুব ভালো। স্টাডি রিলেটেড যদি কেউ রিডিংটা দেখছেন তাহলে আপনার কেরিয়ারের জন্য বা জবের জন্য কিন্তু খুব ভালো, প্রমোশন এইসবের জন্য কিন্তু খুব ভালো। নতুন কোনো অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে, কেরিয়ার রিলেটেড কোনো অপরচুনিটি আসতে পারে, খুব ভালো এনার্জি আসছে এখানে। আপনার লাইফে অ্যাকচুয়ালি একটা গ্রোথ আসছে, একটা মুভমেন্ট আসছে, যেখানে আপনি অনেকদিন ধরে আটকে ছিলেন, যেখানে আপনার অনেকগুলো কাজ হচ্ছিল না, ঠিক মতো চলছিল না, কোনো কিছুই আপনার প্ল্যান মাফিক চলছিল না, অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছিল, অনেক চ্যালেঞ্জ আসছিল, এখানেও কার্ড এসছে। তো সেই চ্যালেঞ্জগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং আপনি কিন্তু আপনার লাইফে এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে। একটা মুভমেন্ট আসছে, স্টাকনেস থেকে একটা মুভমেন্টের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। এখানেও নিউ বিগিনিং এর এনার্জি আসছে। মানে পুরো কার্ড আমি যদি বলি যে কি আসছে, আমি এই কার্ডটা আমি ক্লিয়ার করেছি, এটা আমি বলে দিই। যাদের ক্ষেত্রে এরকম যে অনেকদিন ধরে আপনার সঙ্গে আপনার পার্টনারের ব্রেকআপ হয়ে গেছে, 1 থেকে 2 বছর হয়ে গেল বা তার বেশি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি মুভ অন করতে পারছেন না, আপনার এরকম মনে হচ্ছে যে কিছু একটা হবে, কিছু একটা হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে কিছু হবে না, আপনার পার্টনারের তরফ থেকে সেরকম কোনো এনার্জি দেখতে পাচ্ছি না। বিশেষ করে যাদের এখানে রিলিজিয়ন বা কাস্ট ইস্যু আছে, ফ্যামিলি ইস্যু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মুভ অন করা বেটার। আপনাকে ডিভাইন বলছে আপনার মুভ অন করা বেটার, ঠিক আছে। আগামী কয়েক দিন বা আগামী কয়েক মাস কিছু কিছু জনের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ সিচুয়েশন আসতে পারে আপনার লাইফে, সেখানে আপনাকে কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে হবে, কোনো একটা বড় একটা ডিসিশন আপনাকে নিতে হবে, এবং কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে আপনার লাইফে। কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে আপনার প্রমোশন হতে পারে। এখানে এখানে কুইন অফ সোর্স আছে, তো প্রমোশন হতে পারে আপনার, আপনি কোনো জব পেতে পারেন, গভর্নমেন্ট জবও পেতে পারেন। প্রমোশনের এনার্জি দেখতে পাচ্ছি, প্রমোশন হতে পারে, কিছু কিছু জনের ক্ষেত্রে নতুন জব পেতে পারেন আপনি। একটা নতুন কিছু বিজনেস, কিছু কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্ল্যানিং করছেন কিন্তু শুরু করতে পারছেন না, তো তাদের ক্ষেত্রে নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন আপনারা। জব নিয়ে একটু স্ট্রেসফুল সিচুয়েশন থাকবে, যারা জব করেন অলরেডি, তো জব নিয়ে স্ট্রেসফুল সিচুয়েশন একটু থাকবে। আপনাকে বলা হচ্ছে যে আপনি যেখানে আপনার যতটা সম্ভব, যতটা ক্ষমতা আছে ততটা আপনি নিন, তার থেকে বেশি নেওয়ার দরকার নেই। যেখানে আপনি বারবার কম্প্রোমাইজ করছেন, আপনাকে বলা হচ্ছে যে কম্প্রোমাইজ করবেন না। যেখানে আপনার কষ্ট হচ্ছে, যেখানে আপনার খারাপ লাগছে, যেখানে আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, সেখানে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিন। বলতে পারেন আগামী কয়েক মাসের মধ্যে বেড়াতে যাওয়ার খুব স্ট্রং চান্স দেখতে পাচ্ছি, এখানেও এসছে, এখানেও এনার্জি বলছে যে বেড়াতে যাবেন, নতুন কোনো সুযোগ আসতে চলেছে আপনার জীবনে। কারো কারোর ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার লাভ লাইফে কেউ আসতে পারে, কেউ আপনাকে প্রপোজ করতে পারে, এবং কারো কারোর ক্ষেত্রে কিন্তু কেরিয়ার রিলেটেড কোনো অপরচুনিটি আপনার লাইফে আসছে, ঠিক আছে। আপনার বিজনেস এক্সপ্যান্ড করতে চলেছে, বিজনেস গ্রো করতে চলেছে, কোনো কেরিয়ার রিলেটেড কোনো ট্রাভেল আপনি করতে পারেন, উচ্চশিক্ষার জন্য আপনি কোথাও যেতে পারেন দেখতে পাচ্ছি।
ঠিক আছে, সুযোগ তৈরি হবে উচ্চশিক্ষার জন্য। বাইরে কোথাও যাওয়া, ইন্ডিয়ার বাইরে হতে পারে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হতে পারে, বা যেখানে আপনি আছেন সেখান থেকে আপনি দূরবর্তী কোনো স্থানে যাচ্ছেন, কেরিয়ার রিলেটেড কোনো একটা ট্রাভেল আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। আর এখানে দেখছি কিছু জনের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে চলেছে, কমিটমেন্ট আপনাকে দেবে, এবং ম্যারেজের পসিবিলিটি 2026-এর মার্চ এপ্রিলের টাইম আসছে, যে আপনার মার্চ এপ্রিলে খুব স্ট্রং চান্স আছে ম্যারেজ হবে। লং ডিস্টেন্স রিলেশনশিপ যাদের, তাদের ক্ষেত্রে দেখছি যে পার্টনারের সঙ্গে দেখা হতে পারে, অনেকদিন পরে পার্টনারের সঙ্গে দেখা হবে, অনেকদিন পর পার্টনার আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে, খুব স্ট্রং চান্স আছে। ওকে, তো এরকম এনার্জি কিন্তু এখানে আসছে। যারা আমার ফিল্ডে তাদের জন্য কি মেসেজ আছে, ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আছে, ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আছে, ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আছে। এক্সপ্রেস ইয়ার ক্রিয়েটিভিটি, আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে, তো ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করুন। যদি আপনার বিশেষ কোনো এখানে মানে যদি গান গাইতে ভালো লাগে, বা যদি আপনার নাচ করতে খুব ভালো লাগে, বা কুকিং করতে খুব ভালো লাগে, বা যে কোনো হাতের কাজ আপনি করতে জানেন, কোনো রকমের ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে রয়েছে, তো ক্রিয়েটিভিটি নিয়ে একটু কিছু করুন আপনি। ক্রিয়েটিভিটির ওপরে কাজ করলে কি হয় জানেন তো, সাকরাল চাকরা ব্যালেন্স হয়, যেটা আপনার ফ্যামিলিন এনার্জিকে খুব এনহ্যান্স করে, এবং আপনার রিসিভিং এনার্জি মানে আপনি রিসিভিং মোডে আসতে পারেন। তো সেক্ষেত্রে কি হয়, ম্যানিফেস্টেশনে খুব হেল্প হয়। তো ক্রিয়েটিভিটি নিয়ে থাকুন বলা হচ্ছে, যদি আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি রয়েছে সেটা আপনি এক্সপ্রেস করার চেষ্টা করুন কোনোভাবে। স্পিরিচুয়াল অ্যাবান্ডেন্স, থ্যাংক ইউ এঞ্জেলস ফর ব্লেসিং মি উইথ ইনফাইনাইট অ্যাবান্ডেন্স। তো যাদের ক্ষেত্রে এরকম যে আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন অনেক অনেক দিন ধরে, বাট সেরকম কোনো ইমপ্রুভমেন্ট আপনি নিজের মধ্যে দেখতে পাচ্ছেন না, আপনার কিন্তু কোনো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হতে চলেছে, খুব খুব ভালো কিছু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হবে আপনার। এঞ্জেল আপনাকে সেটাই বলছে, স্পিরিচুয়ালি আপনি অনেক অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করছেন, অর্থাৎ স্পিরিচুয়ালি আপনি অনেকটা গ্রো করছেন। ঠিক আছে, হতে পারে মেডিটেশনে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করলেন, কোনো স্পিরিচুয়াল অ্যাবান্ডেন্স কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। ওকে, আর কি আসছে, ক্লিয়ার ইউর ভাইব, আর্কেঞ্জেল মেটাট্রনের কার্ড এসছে এখানে, থ্যাংক ইউ মেটাট্রন ফর ক্লিয়ারিং মাই এনার্জি ফিল্ড। আপনার এনার্জি ফিল্ডকে ক্লিয়ার করার জন্য কিন্তু বলা হচ্ছে, এঞ্জেল আপনাকে বলছে যে আপনার এনার্জি ফিল্ড ক্লিয়ার করতে হবে, অর্থাৎ আপনার অরা কিন্তু ক্লিয়ার নেই। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার অরা ক্লিয়ার করুন। ঠিক আছে, চাইলে আপনি এঞ্জেলকে কল করুন, যে কোনো এঞ্জেলকে কল করুন, আর্কেঞ্জেল মাইকেলকে কল করতে পারেন, এবং তার কাছ থেকে হেল্প নিন, তাকে রিকোয়েস্ট করুন যে তিনি যেন আপনার অরা ক্লিয়ার করেন। এটা কিন্তু আপনাকে পুরোপুরি ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, এবং এঞ্জেল কল করার কোনো নিয়ম নেই, যেমন আপনি ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরকে যেমন ভক্তি ভরে ডাকেন, সেরকম ভাবে এঞ্জেলকেও ভক্তি ভরেই ডাকতে হয়। তাকে রিকোয়েস্ট করুন, সে এসে কিন্তু আপনার অরা ক্লিয়ার করবে। ঠিক আছে, এটা আপনি করতে পারেন। স্পিরিচুয়াল সাপোর্ট, আপনার আশেপাশে কিন্তু এঞ্জেলরা রয়েছে এবং তারা কিন্তু আপনাকে সাপোর্ট করছে। বিশেষ করে আপনি যদি স্পিরিচুয়াল কোনো জার্নিতে আছেন, স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন, দেখুন যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে তাদের অরা লক করে রাখা কিন্তু খুব জরুরি, না হলে কি হয়, তারা যেহেতু মানে খুব এনার্জি সেন্সিটিভ হয়, মানে তাদের এনার্জি খুব ড্রেন হয়ে যায় অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অরা লক করে রাখা খুব দরকার, এবং এঞ্জেলসরা আপনার আশেপাশে রয়েছে, এঞ্জেলসরা আপনাকে প্রোটেক্ট করছে, তারা কিন্তু আপনাকে সাপোর্ট করছে। ঠিক আছে, এখানে মেসেজ আসছে যে আই অ্যালাউ ইউ টু সাপোর্ট মি অ্যাজ আই গ্রো টু বিকাম মোর স্পিরিচুয়ালি অ্যাওয়্যার। ওকে, এখানে বটম অফ দ্য ডেক আসছে কানেক্ট উইথ মিউজিক। তো গান শুনুন, গান শুনতে যদি ভালো লাগে গান শুনুন, গান গাইতে যদি ভালো লাগে গান গাওয়া শুরু করুন। ঠিক আছে, এটাও একটা ক্রিয়েটিভ সাইড, তো এখানেও কিন্তু আপনার অনেক হেল্প হবে, আপনার ক্রিয়েটিভ এনার্জি রিলিজ করতে অনেক হেল্প হবে। ঠিক আছে, তো এই ছিল মেসেজ আপনার জন্য। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যখন আমি রিডিংটা জিস্ট করে বললাম যে কি এসছে, একটা কথা বলতে ভুলে গেছি, যে যাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে অনেক দিন ধরে আপনার কোনো কোর্ট কেস চলছে, কোনো কিছুতেই মানে অনেক দিন ধরে ঝুলে আছে ব্যাপারটা, কোনো ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন না, সেখানেও কিন্তু কোনো চ্যালেঞ্জ সিচুয়েশন আসতে চলেছে। ঠিক আছে, চ্যালেঞ্জিং সিচুয়েশন আসতে চলেছে কিছু না কিছু, যাদের কোর্ট কেস চলছে, কোনো রকম কোনো কোর্ট কেস মামলা চলছে, তারা কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন আসতে চলেছে। ওকে, বাকি ভালোই এসছে, ভালোই এনার্জি এসছে এখানে, খুব পজিটিভ এনার্জি এসছে। তো অবশ্যই
এনার্জিটা ক্লেম করুন, রিডিংটা ক্লেম করুন। এখানেও বটম দ্য ডেক 2 অফ পেন্টাকলসের এনার্জি ছিল। তো ডিসব্যালেন্স সিচুয়েশন থেকে কিন্তু আপনার লাইফে একটা ব্যালেন্স আসতে চলেছে, যেখানে আপনি মনোযোগ দিতে পারছিলেন না, না আপনার পার্সোনাল লাইফ ঠিক ছিল, না আপনার ক্যারিয়ার ঠিক ছিল। তো সেখানে কিন্তু ধীরে ধীরে একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, ব্যালেন্স একটা আসতে চলেছে। এবং হ্যাঁ, আগামী কয়েকটা মাস টাকা পয়সার দিক দিয়ে একটু সমস্যা যেতে পারে কারোর কারোর ক্ষেত্রে, যেহেতু 4 অফ পেন্টাকলস এসেছিল। আরেকটা কথা বলতে চাই, এখানে যদি কাউকে টাকা ধার দেওয়ার কথা ভাবছেন, প্লিজ দেবেন না। ওকে, আপনি টাকা যদি ধার দেন আপনার কিন্তু পরে সমস্যা হবে। তো কাকে টাকা ধার দিচ্ছেন, সে কতটা বিশ্বাসযোগ্য সেটা দেখার পর তারপর আপনি টাকা ধার দিন তাকে। ঠিক আছে, এই মেসেজটা আপনার জন্য এখানে ছিল। তো এটাই ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে এবং আপনাদের ভালো লেগেছে। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং কমেন্টে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।